আবার আমরা কথা বলবো নয়াদিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, তুমি যেমনটা বলছিলে যে কংগ্রেসের একটা সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে যে গতকালই সোনিয়া গান্ধীর তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে প্রস্তাব দেওয়া হয় যে পুরনো দলেই ফিরুন মমতা বন্দ্যোপাধ্যায়, সে বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, অফিসিয়ালি টিএমসি তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি, কিন্তু টিএমসি একজন শীর্ষ নেতৃত্ব থেকে আমি কথা বলেছিলাম, অফ দ্য রেকর্ড তারা জানাচ্ছেন এরকম কোনো প্রস্তাব নেই। আজকে যখন রাহুল গান্ধীর সঙ্গে মিটিং করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, রেজাল্টের পর কি পরিস্থিতি রয়েছে এবং খুবই ফ্রুটফুল ডিসকাশন আজকে হয়েছে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইটা টিএমসি শীর্ষ সূত্র থেকে জানানো হচ্ছে। তবে অফিসিয়ালি তারা এটাকে ডিনাই করছেন না, আনঅফিসিয়ালি তারা বলছেন কি এটা সঠিক খবর নন, কোনো মার্জারের কথা হচ্ছে না। কংগ্রেসকে তারা পাশে চাইছেন যখন টিএমসি আক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গে। এই বার্তা নিয়ে রাহুল গান্ধীর কাছে আজকে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন, এবং সেখানকার পরিস্থিতি তার কাছে তুলে ধরেছেন। যখন টিএমসি অ্যাটাকে রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের দল দুর্বল হচ্ছে, তাদের সাংসদরা পার্টি ছেড়ে চলে যাচ্ছেন, সেই সময়ে জাতীয় স্তরের যে দল রয়েছে কংগ্রেস, তারা যেন তাদের পাশে থাকে, এই বার্তা নিয়েই আজকে রাহুল গান্ধীর কাছে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনরা, এবং যে মার্জারের কথা উঠছে সেটা পুরোপুরি ডিনাই করা হচ্ছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই নিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনো। এখন আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65, কাল যখন সেই এমএলএ আসবেন তখন বলবো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? মিশে যায় কংগ্রেস আর তৃণমূল, তখন কি হবে? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল আমরা, এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না, এটাও আমি তাদেরটা তারা বলবেন, কিন্তু এটা আমি শুনেছি তারাও মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ, সংখ্যাগরিষ্ঠ মানে কি এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তারাও মিশছেন না। এরপরে হচ্ছে জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। তাহলে কংগ্রেসের সাথে মেশার প্রশ্নটা উঠছে কোথায়? কে ইন্ডিভিজুয়ালি কি করেছেন সে নিয়ে কি বলবো? এখনো পর্যন্ত সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 64, 64 অ্যান্ড রানিং।